আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মৌচাক বিবিখানা পিঠা। এই অসংখ্য জালেযুক্ত পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজাদার। গ্যাসের চুলায় এরকম সফট স্পঞ্জি মৌচাক বিবিখানা পিঠা সহজেই তৈরি করে নিতে পারবেন। সামান্য উপকরণে এমন অতুলনীয় পিঠা বানানো যায় তা এই রেসিপি না দেখলে কোনোভাবেই বিশ্বাস করবেন না। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। পিঠাটি বানানোর জন্য আমি প্রথমে চিনির ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য আমি একটা প্যানে নিয়ে নিলাম 1 কাপ চিনি। এবার চুলার মিডিয়াম হিটে চিনিটাকে ক্যারামেল করে নিব। প্রথম অবস্থায় চিনিটাকে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। যখন চিনিটা ক্যারামেল হয়ে আসবে তখন নেড়েচেড়ে ক্যারামেলটা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন চিনির এই ক্যারামেলটা বানানোর জন্য আমি কোনো পানি ব্যবহার করিনি। পানি ছাড়াই অনবরত নেড়েচেড়ে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা বানানোর সময় খেয়াল রাখবেন যেন এটা পুড়ে না যায়। পুড়ে গেলে পিঠাটা খেতে পরবর্তীতে তিতা লাগবে। নাড়তে নাড়তে ক্যারামেলটা যখন তৈরি হয়ে যাবে তখন দিয়ে দিব 1 কাপ পানি। যেহেতু আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি তাই ক্যারামেলটা কিছু জমে যাবে, তবে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দিলে পানি আর ক্যারামেলটা ভালোভাবে মিশে যাবে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখানে রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এবার ডিম আর কনডেন্স মিল্কটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মোটামুটি ফেটিয়ে নিলেই হবে, বেশি ফেটিয়ে ডিমগুলোকে ফোম করার প্রয়োজন নেই। আমি এখানে 2টা ডিমের বিবিখানা পিঠা বানাচ্ছি, আপনারা চাইলে আরও বেশি করে বানাতে পারেন। সেক্ষেত্রে উপকরণগুলো সে অনুপাতে বাড়িয়ে নিতে হবে। এবার একটি চালনির সাহায্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ গমের আটা, তারপর দিয়ে দিলাম 1/2 কাপ সাবুদানার আটা। আপনারা চাইলে সাবুদানার আটার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। এবার এগুলোকে চেলে দিয়ে দিব। শুকনো উপকরণগুলোকে এভাবে চেলে দিলে খুব সহজেই মিক্স করা যায় আর মিক্স করার সময় দলাও পেকে যায় না। এবার এগুলোকে একটি হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা সাবুদানার আটাটা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন। প্রথমে পরিমাণ মতো সাবুদানা একটা প্যানে নিয়ে একটু টেলে নেবেন, তারপর ঠান্ডা করে একটা গ্রাইন্ডারে করে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানার আটা। এগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেছে। মেশানোর পর এর কনসিস্টেন্সিটা এরকম হবে। এবার সে বানিয়ে রাখা ক্যারামেলের শিরাটা দিয়ে দিচ্ছি। ক্যারামেলের শিরাটা এ পর্যায়ে অবশ্যই কুসুম গরম ব্যবহার করতে হবে। আমি প্রথমে ক্যারামেলের শিরাটা বানিয়ে রেখে তারপরে এই ব্যাটারটা রেডি করেছি, যার ফলে ব্যাটারটা রেডি করতে করতে আমার ক্যারামেলের শিরাটা কুসুম গরম হয়ে এসেছে। আপনাদের ব্যাটারটা রেডি করতে করতে যদি ক্যারামেলের শিরাটা ঠান্ডা হয়ে যায় তখন আপনারা ক্যারামেলের শিরাটাকে কুসুম গরম করে নিয়ে তারপর অ্যাড করবেন। আমি এখানে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে একসাথে দিয়ে তৈরি করে নিতে পারেন। ক্যারামেলের শিরাটা মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তেলটাকে এভাবে লাস্টে অ্যাড করতে হবে, তাই তেলটা পানির সাথে মিশতে কিছুটা সময় লাগবে। কিন্তু যতই সময় লাগুক না কেন তেলটাকে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। তেলটা মেশানো হয়ে গেছে, ব্যাটারটা এখন একদমই রেডি। এখন আমি একটা মোল্ডে সামান্য তেল ব্রাশ করে এর তলায় একটা কাগজ কেটে বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেকিং পেপারও দিতে পারেন। এবার ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। চুলায় একটা হাঁড়িতে বসিয়ে আমি আজকে এই পিঠাটা বানিয়ে নিব। আমার হাঁড়িটা যেহেতু পাতলা তলানিযুক্ত তাই যেন নিচ থেকে পুড়ে না যায় এর জন্য আমি পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মোটা তলানিযুক্ত হাঁড়ি থাকে তাহলে আর এই তাওয়াটা দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি পিঠার মোলটাকে বসিয়ে দিব। মিডিয়াম আঁচে পিঠাটাকে বেক করব 45 মিনিটের জন্য। 45 মিনিট পর দেখবেন পিঠাটা অনেকটা ফুলে উঠেছে আর উপরের দিকটা এরকম বুদবুদ দেখা যাচ্ছে।
এই সময় চুলার আঁচটা একদম লো করে দিতে হবে আর এভাবে এটাকে আবারও বেক করতে হবে 50 মিনিটের জন্য। 50 মিনিট পর আমার মৌচাক বিবিখানা পিঠাটা পারফেক্টভাবে বেকড। এবার একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন কাঠিটা একদমই ক্লিন এসেছে, তার মানে আমার পিঠাটা একদমই হয়ে গিয়েছে। উপরের ফেনাগুলো চলে গেছে আর পিঠাটা উপর থেকেও শক্ত হয়ে উঠেছে। এবার আমি পিঠাটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার আগে পিঠাটাকে ডিমোল্ড করতে যাবেন না, কারণ পিঠাটা অনেক বেশি সফট থাকে। গরম অবস্থায় পিঠাটাকে ডিমোল্ড করতে গেলে ভেঙে যেতে পারে। আমার বানানো পিঠাটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এভাবে একটা ছুরির সাহায্যে পিঠাটাকে সাইড দিয়ে আলগা করে নিচ্ছি। তারপর একটা প্লেটের উপর পিঠাটাকে ডিমোল্ড করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার মৌচাক বিবিখানা পিঠা। এবার আমি আপনাদেরকে পিঠাটা কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে পিঠাটা কতটা সুন্দর হয়েছে। পিঠাটা যখন বেক হবে তখন আপনার পুরো বাসা পিঠাটা সুঘ্রাণে মো মো করবে। দেখুন পিঠাটা কতটা নরম তুলতুলে আর জালিদার হয়েছে। প্রত্যেকটা জালি কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবার আমি পিঠাটাকে কেটে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা সফট হয়েছে। পিঠাটাতে তো এত জালি ক্রিয়েট হয়েছে যে তা গুণে শেষ করা যাবে না। এই বিবিখানা পিঠাটা মৌচাক বিবিখানা পিঠা হয়েছে এরকম অসংখ্য মৌচাকের চাকের মতো জালির কারণেই। আপনারা যদি এই পিঠাটা একবার আপনাদের বাসায় বানিয়ে খান তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। এত সুন্দর লোভনীয় জালিদার পিঠা অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই রেসিপিতে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।